করি যে বিএনপি আমাদের বড় স্টেক হোল্ডার। আমি যদি এখনকার সময় বলি যে আমি রাজনীতির পরিবর্তনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাইতে চাই, তাহলে কারা আমার কম্পোনেন্ট, এখানে কার কার সাথে আমার কথা বলতে হবে, কারা আমার পার্ট, কাকে সাথে নিয়ে আমাকে করতে হবে, সেই জায়গায় বিএনপি একটা বড় স্টেক হোল্ডার। কারণ 91 থেকে আপনার যতগুলো নির্বাচন হয়েছে, হয় আওয়ামী লীগ জিতছে অথবা বিএনপি জিতছে, তারাই বড় পলিটিক্যাল পার্টি। আওয়ামী লীগ খুব দুঃখজনকভাবে এত বড় একটা পার্টির এই অধপতনে আসার কথা ছিল না, শেখ হাসিনার নেতৃত্বের কারণে, তাদের ডিসিশনের কারণে তারা আসছে। তো বিএনপি এখন আমাদের একটা বড় পলিটিক্যাল পার্টি হিসাবে বড় স্টেক হোল্ডার। তাদের সাথে আমাদের আলাপ আলোচনা করতে হবে, নাগরিক আকাঙ্ক্ষার জায়গা থেকে তাদের সাথে আমাদেরকে কথা বলতে হবে। তো এই জায়গাতে এই কারণে আমি মানে কমপ্লিটলি এটাকে আপনি বিএনপিকে অপোনেন্টে ঠেলে দিয়ে যে আলাপ আলোচনা, আমি সেটাকে ভালো পদ্ধতি বলে মনে করি না। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি খুব স্ট্রংলি আর্গু করব যে এই যে বিএনপিকে আমাদের কাছে মনে হইতেছে যে তারা সংস্কার বিরোধী, এটা ষড়যন্ত্র না। এইটা বিএনপির দিক থেকে আইদার এই সিচুয়েশনকে তারা কিভাবে ডিল করবে সেইখানে প্রবলেম আছে, অথবা এটা তাদের পিআর ক্যাম্পেইনের প্রবলেম, যে তারা কোন পজিশন নিতেছে। কেন? আমি খুব স্পষ্ট 3টা পয়েন্ট আর্গু করবো। একটা পয়েন্ট হলো, আপনি যদি বিএনপি নেতৃবৃন্দের কথাবার্তা, কোন ভোকাবুলারি তারা ইউজ করতেছে, কিভাবে তারা কথা বলতেছে, আপনি কথা শুনলেই বুঝবেন তারা নির্বাচন এবং সংস্কারকে একটা কনফ্লিক্টিং জায়গা থেকে দেখে। দেখবেন যে সংস্কার নিয়ে কথা বলা শুরু করে বলে সংস্কার একটা চলমান প্রক্রিয়া, তার মানে আমার এখনই সংস্কার করতে হবে, এই প্রায়োরিটিকে সে ডাইলুট করে দিল। প্রায় বলে যে আগে নির্বাচন দেন, যেমন খুব স্পেসিফিকলি তারা বলছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেন, তাই না? ডিসেম্বরের আগে সংস্কার শেষ হবে কিনা, কতটুকু শেষ হবে, আপনি বিএনপির বক্তব্যের মধ্যে সেটার এমফেসাইজ পাবেন না, আপনি দেখবেন তারা ডাইলুট করে দেয়। তো এই যে নির্বাচন এক্সকিউজ মি এবং সংস্কারকে তারা একটা কনফ্লিক্টিং জায়গা থেকে দেখে, তাদের ওন ফিলসফিতে, তাদের ওন বক্তব্যে, এইটা একজন নিরপেক্ষ দর্শকের কাছ থেকে মনে হয় যে সে খুব কুইকলি নির্বাচন চাইতেছে, সে তাড়াতাড়ি চাইতেছে কখন ক্ষমতায় যাবে। এটা বিএনপির জন্য একটা ডিসঅ্যাডভান্টেজ। কেন? যেহেতু সে বড় দল, নির্বাচন হলে তার জয়লাভের সম্ভাবনা আছে, এই কারণে সে নির্বাচনের কথা বললেই মনে হয় যে তার একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে। সে যতটা না সংস্কার চায় তার চাইতে বেশি সে ক্ষমতায় যাইতে চায়। যদি বিএনপির জয়লাভের সম্ভাবনা কম থাকতো তাহলে হয়তো এটা মনে হতো না, তখন মনে হতো যে সে হয়তো গণতান্ত্রিক পারসেপশন থেকে নির্বাচন চায়। আমি এটা বলতে গেছি। কিন্তু বিএনপির যেহেতু কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে, যে ইলেকশন দিলে আপনার জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি, তা আপনি যদি আপনার বক্তব্য শুরুই করেন নির্বাচন দিয়ে, তখন একজন নিরপেক্ষ দর্শক হিসাবে, নাগরিক হিসেবে আমার কাছে মনে হবে আপনি বোধহয় ক্ষমতার জন্য লালায়িত। তো এই জায়গায় আমি মনে করি বিএনপির স্ট্র্যাটেজি ভুল, নাম্বার 1। নাম্বার 2 হলো প্রায়োরিটি, যে বিএনপি এখন কোন জায়গাটাকে প্রায়োরিটি দিচ্ছে। আমার কাছে মনে হয় যে বিএনপি প্রায়োরিটি দিচ্ছে বিদ্যমান স্ট্যাটাস কোর মধ্যে মিনিমাম ইন্টারভেনশন করে কত তাড়াতাড়ি নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতন্ত্রে যাওয়া যায়। এই যে তারা মিনিমাম ইন্টারভেনশনটা চাইতেছে, প্রায় আপনি দেখবেন তারা বলতেছে যে না, এই পরিবর্তনটা টু এক্সপেরিমেন্টাল হবে, এটাতে এখন যাওয়ার দরকার নাই, এটা আমরা পরবর্তী সংসদ আইসা নিবে, এটাতে নির্বাচিত সরকার লাগবে, এই সরকারের লেজিটিমেসি নাই। তো সবকিছুর মধ্যে তাদের একটা প্রায়োরিটি যদি আপনি দেখেন, তাহলে দেখবেন সংস্কার নিয়ে তার চিন্তা কম। সে মনে করতেছে না যে এখন আমার একটা মেজর ইন্টারভেনশন দরকার, সে বলতেছে যে যাই নির্বাচন দাও, আমি ক্ষমতায় যাই, তারপর আলাপ আলোচনা করবো। তাহলে যখন একজন নিরপেক্ষ দর্শক তাকে দেখবে, তার কাছে মনে হচ্ছে তার প্রায়োরিটি সংস্কারের জায়গায় না। দ্যাটস সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট হলো 31 দফায় আসি, যে বিএনপিকে আমাদের কংগ্রাচুলেট করা দরকার যে তারা 31 দফা কর্মসূচি দিচ্ছে, এবং আমার এটা বলতে কোনো দ্বিধা নাই যে তারা যখন 31 দফা কর্মসূচি দিচ্ছে তখন কিন্তু শেখ হাসিনা ক্ষমতায়। তার মানে হচ্ছে যে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের একটা মধ্যবর্তী অবস্থায় তারা চিন্তা করছে যে আমার দেশ জাতির পরিবর্তন দরকার, সেই জায়গা থেকে তারা 31 দফা কর্মসূচি দিচ্ছে। এবং প্রায় তারা এটা বলে যে 31 দফা কর্মসূচিতে সংস্কার চাইতেছে, তাই না? তাহলে আমি কিভাবে সংস্কারের বিরোধী? কিন্তু এখানে দুইটা জিনিস, একটা হলো 31 দফা কর্মসূচিতে বিএনপি যা বলতেছে সেটা অথেন্টিক কিনা, সে নিজে এটা বিশ্বাস করে কিনা, সেটা করতে চায় কিনা, সেইখানে জনমনের প্রশ্ন উঠে। যেমন আমি আপনাকে খুব স্পেসিফিক এক্সাম্পল দিই। তার 31 দফার মধ্যে দ্বিতীয় দফায় তারা বলছে যে তাদের একটা রেইনবো ন্যাশন প্রতিষ্ঠা করা দরকার। কেন বলতেছে তারা বলতেছে যে এই যে আওয়ামী লীগের প্রতিহিংসা এবং প্রতিশোধের রাজনীতি, এইটা আমাদের সমাজের যে একটা স্বাভাবিক প্রক্রিয়া, এটাকে নষ্ট করে দিচ্ছে, এবং আমাদেরকে এক নতুন ধারার সামাজিক চুক্তিতে পৌঁছাইতে হবে, সোশ্যাল কন্ট্রাক্ট। সোশ্যাল কন্ট্রাক্ট মানে কি? আপনার সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং, আমার সাথে শান্ত ভাইয়ের আন্ডারস্ট্যান্ডিং। বিএনপি এগ্রি করতেছে যে এই সোশ্যাল কন্ট্রাক্টটা বাংলাদেশে এক্সিস্ট করতেছে না, এটা টর্ন হয়েছে, এটা প্রবলেমেটিক হয়েছে, আগে যেই জায়গায় ছিল সেই জায়গায় নাই, আমাকে এটা রিবিল করতে হবে। এখন আপনি যদি রিবিল করতে চান তাহলে আপনার আলাপ আলোচনা করতে হবে না? আমার সাথে আলাপ করতে হবে, রাজনৈতিক দলের সাথে আলাপ করতে হবে, সিভিল সোসাইটির সাথে আলাপ করতে হবে, নাগরিকদের সাথে আলাপ করতে হবে, তরুণদের সাথে আলাপ করতে হবে। এই আলাপটা কি সাবজেক্ট টু নির্বাচন? এটা নির্বাচনের আগে পরে কোনো সম্পর্ক আছে?
আপনি কি দেখছেন যে বিএনপি এজ এ রাজনৈতিক দল নিজে এই আলাপ আলোচনা ইনিশিয়েট করছে? এই যে ঐক্যমত্য কমিশনের আলোচনা হইতেছে, ডক্টর ইউনূস গভর্নমেন্ট ইনিশিয়েট করতেছে, হোয়াই নট অ্যাজ দ্য লার্জেস্ট পলিটিক্যাল পার্টি অফ দ্য কান্ট্রি বিএনপি কেন এটা ইনিশিয়েট করতেছে না? জামাত তো তার সাথে আগে জোটে ছিল, তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং আছে, হোয়াই নট দ্য সিট উইথ জামাত ইসলাম? ক্ষমতায় এসে তারপরে করব কেন? আপনি যদি সত্যিই চান যে আমি সোশ্যাল কন্ট্রাক্ট রিবিল করতে চাই, ক্ষমতার সাথে তার সম্পর্ক কি? এক্সিকিউট করতে সহজ হবে। এখন তো এক্সিকিউট করার প্রয়োজন, এটা তো কনসেনসাস। সোশ্যাল কন্ট্রাক্ট তো এক্সিকিউশন না। সোশ্যাল কন্ট্রাক্ট তো ক্ষমতায় যাই আমি কি আইন করবো সেটা না। সোশ্যাল কন্ট্রাক্ট হচ্ছে আমার কনসেনসাস, বোঝাপড়া, সামাজিক বোঝাপড়া। সেই বোঝাপড়া আপনার সামাজিক নেতৃত্ব দিতে হবে। আপনি যদি বড় পলিটিক্যাল পার্টি হন, বড় পলিটিক্যাল নেতা হন, তাহলে তো আপনি সেই নেতৃত্ব ক্ষমতায় যাই আপনার দিতে হবে না, তাই না? যেমন আপনি যদি বাংলাদেশে দেখেন, ইভেন শেখ মুজিবুর রহমান যখন 6 দফার রাজনীতি করছে, পাকিস্তান পিরিয়ডে বাঙালি জাতীয়তাবাদী রাজনীতি করছে, তার রাজনীতির মধ্যে দিয়েই তো কনসেনসাস তখন তৈরি হয়েছিল, বাংলাদেশের স্বাধীনতার যে কনসেনসাস, তাই না? এটা তো ক্ষমতার সাথে রিলেটেড ছিল না, উনি তো ক্ষমতা এসে ফেল করছে। শেখ মুজিবুর রহমান ক্ষমতা এসে বাকশালে গেছে, ফেল করছে, তাই না? তো এই যে দ্বিতীয় দফায় ওনারা যে কথাটা বলতেছেন, এটা আমার কাছে, তাহলে আপনি নাগরিক হিসেবে প্রশ্ন তুলতে পারছেন, আপনি কি অথেন্টিক? আপনি অথেন্টিক হলে আপনার এটা ফাংশন কোথায়, কোথায় আপনি ফলো আপ করতেছেন? সো দ্যাটস আ বিগ কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন হলো যে 31 দফা কর্মসূচি যে আপনি দিলেন, আপনি যদি এইটা দেশ এবং জাতির ভালোর জন্য দেন, তাহলে আপনি তো ওপেন থাকবেন যে আমার ওইখানে যে প্রপোজিশন আমি দিচ্ছি, যদি আলাপ আলোচনায় মনে হয় যে এর বিয়ন্ডে আমার যাইতে হবে, তাহলে আমি যাব, তাহলে আমি মনে করবো যে আপনি অথেন্টিক। তাহলে আপনি দেখেন আজকে যখন আলাপ আলোচনা হলো যে কেউ কেউ পরপর 2 টার্মের বেশি থাকতে পারবে না, এটা বিএনপি কতবার ঐক্যমত্য কমিশনের সাথে আলাপ করছে? এই সিম্পল জিনিস মানার জন্য আপনার এতবার আলাপ করতে হবে কেন? ঠিক আছে, আপনি বলছিলেন পরপর 2 বার রাতের একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যে না ঠিক আছে, আবার ঘুরা তৃতীয়বার আসার প্রয়োজন নাই, তো এটা মানতে তো 5 মিনিট সময় লাগে। তো এই যে যখন আপনি বারবার আসতেছেন, তখন আমার কাছে মনে হচ্ছে যে আপনি আসলে মানতে চাইতেছেন না, আপনি এক ধরনের রশি টানাটানি করতেছেন, দর কষাকষি করতেছেন। নির্বাচন পিছিয়ে যাবে, তাতে তো বিএনপি লস। তাহলে আপনি যদি এই পয়েন্টে যান, তাহলে আপনি এগ্রি করতেছেন যে বিএনপির ফোকাস সংস্কার না, তার ফোকাস হলো নির্বাচন, তাহলে তখনই তো তার অথেন্টিসিটির ব্যাপারে আমার কোশ্চেন আসে। গালিব ভাই বিএনপির প্রশ্নে কিছু কনসেপ্ট যেভাবে থ্রো করেছেন, সেটা আমি এগ্রি করি না, এবং মানুষও, বেশিরভাগ মানুষ এগ্রি করে না। কিভাবে? ধরেন, বলছে বিএনপি পুরাতন রাজনীতির মধ্যেই আটকে আছে আওয়ামী লীগের মতো। বিএনপি যদি পুরাতন রাজনীতির মধ্যে আটকে থাকতে চাইতো, তাহলে ওই ফ্যাসিবাদের আমলে সাহস করে, বই প্রকাশ করে, ঢাকা শহরে প্রোগ্রাম করে এই 31 দফা প্রকাশ করতো না। 1 2 হলো 31 দফা প্রকাশ করে ঢাকা একটা প্রোগ্রাম করে বসে থাকেনি, সারা দেশে পার্টি নেটওয়ার্কে তারা নিজেদের নেতাকর্মীদেরকে ট্রেন আপ করেছে এ বিষয়ে, জনগণকে বোঝানোর জন্য যে হোয়াট টাইপ অফ রিফর্মস তারা চায়। আর একটা কথা বলছেন যে সংস্কার ও নির্বাচন নিয়ে বিএনপি একটা কনফ্লিক্টিং জায়গায় আছে, এটা একেবারে রংলি পোর্ট্রে করা হয়েছে বিএনপিকে। বরং বিএনপি এই দুইটা নিয়ে কথা বলার আগে সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়েছে জামায়াত ইসলাম এবং এনসিপি। আমি নাম উল্লেখ করে বললাম, এই দুইটা দল তারা নিজেরা মনে করেছে যে নির্বাচন যত দেরি হবে, বিশেষ করে এনসিপি মাত্র একটা দল গঠিত হয়েছে, এই 2 সপ্তাহ আগে তারা নিবন্ধনের আবেদন করেছে, 2-3 সপ্তাহ আগে মাত্র। নতুন দল তারা, জামায়াত ইসলাম 16 বছর ধরে তাদের অফিস বন্ধ ছিল, রাজনৈতিক কার্যক্রম চালাতে পারেনি, তাদের নানান রকমের দুরবস্থা গেছে। বিএনপি এগুলো ওভারকাম করে তারা রাজনৈতিক কর্মসূচি চালিয়েছে, গুম খুনের শিকার হয়েছে, মার খেয়েছে, তারপর বিভাগীয় সমাবেশ সাংঘাতিকভাবে সফল করেছে। জামায়াত ইসলাম সেটা পারেনি। এখন এই না পারা জামায়াত ইসলাম এবং নতুন দল এনসিপি, তারা মনে করছে তাদের গুছিয়ে নেওয়ার জন্য, জনগণের ভেতরে যাওয়ার জন্য তাদের আরও সময় দরকার। সেই জন্য নির্বাচনকে কি করে পেছানো যায়, সেই পেছানোর জন্য তারা নতুন নতুন পয়েন্ট রেইজ করে, নতুন নতুন দ্বিমত সামনে আনে।